সীমান্তের দিকে ছুটে চলেছে সামরিক যানবাহন। অন্যদিকে সীমান্ত থেকে নিরাপদ দূরত্বে যাওয়ার চেষ্টা করছেন বাসিন্দারা। থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত এলাকার চিত্র এটি। বৃহস্পতিবার অমীমাংসিত সীমান্ত বিরোধ নিয়ে দুই দেশের সেনাবাহিনীর সংঘাতে এখন পর্যন্ত তাদের অন্তত 12 নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে থাই কর্তৃপক্ষ। কম্বোডিয়ার দিক থেকে এখনও হতাহতের কোনো তথ্য জানানো হয়নি। দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশীর মধ্যে 1 শতাব্দীরও বেশি সময় ধরে এই সীমান্ত নিয়ে বিরোধ চলে আসছে। থাই সেনাবাহিনীর তথ্য, নিহতদের বেশিরভাগই 3টি প্রদেশের বেসামরিক নাগরিক। বৃহস্পতিবার ভোরে দুই দেশের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। উভয় দেশই সংঘাত শুরুর জন্য অপরপক্ষকে দায়ী করেছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে সংঘাতের তীব্রতা। কম্বোডিয়ার বিরুদ্ধে রকেট নিক্ষেপের অভিযোগ তুলে দেশটির সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে থাইল্যান্ড। সীমান্তও বন্ধ করে দিয়েছে তারা। অন্যদিকে থাইল্যান্ডের সামরিক বাহিনীর বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগের পাল্টা অভিযোগ তুলে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনমন ঘটিয়েছে কম্বোডিয়া। ভারী অস্ত্র ব্যবহার করে থাইল্যান্ডের এলাকাগুলোতে হাসপাতাল সহ বেসামরিক স্থাপনায় হামলা চালানোরও অভিযোগ উঠেছে। দুই দেশই সীমান্ত এলাকা থেকে নাগরিকদের সরে যেতে বলেছে। থাইল্যান্ড ইতোমধ্যেই 40,000 নাগরিককে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। 100 বছর আগে কম্বোডিয়া ফ্রান্সের দখল থেকে মুক্ত হওয়ার সময় যে সীমান্ত নির্ধারণ করা হয়েছিল সেটিই এই বিরোধের মূলে। সীমান্ত এলাকায় অবস্থিত একাদশ শতাব্দীর একটি মন্দিরকে 2008 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যে অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করে কম্বোডিয়া। তারপর থেকেই এই সীমান্ত নিয়ে বিরোধ উস্কে ওঠে, যা নিয়ে বিভিন্ন সময় সংঘাতে জড়িয়েছে দুই পক্ষ।